হ্যালো এবং স্বাগতম আমাদের হরর হাব ইউটিউব চ্যানেলে। এখানে আমরা ভয়ের অন্ধকার জগতে প্রবেশ করব, যেখানে ভূতের কাহিনীগুলো আপনাকে শিহরণ জাগাবে। আমাদের গল্পগুলো জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি, এবং প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য। আপনি কি জানেন অন্ধকারে কত গল্প ছড়িয়ে আছে? আমাদের সাথে থাকুন এবং শুনুন প্রাচীন কিংবদন্তি, ভুতুড়ে ঘটনার অভিজ্ঞতা এবং অপরিচিত শক্তির কথা। আপনার মনে হবে এই কাহিনীগুলো আপনার চারপাশে ঘটছে, যেখানে ভয়ের ছায়া আপনার মনকে থমকে দেবে। প্রতি কাহিনী একটি নতুন রহস্য উন্মোচন করবে, যা আপনার রোমাঞ্চের অনুভূতি বাড়াবে। প্রস্তুত হন অজানা ভয়ের মুখোমুখি হতে এবং আমাদের সাথে এই ভুতুড়ে যাত্রায় যুক্ত হন। আপনার রাতগুলো আর কখনোই একই রকম কাটবে না। চলুন শুরু করি আমাদের আজকের ভৌতিক গল্প। সান্ধ্য আসর বেশ জমে উঠেছে। আমি, কিশোরী আর তারানাথ রোয়াকে বসে পলকহীনভাবে তাকিয়ে আছি বাইরের অন্ধকারের পানে। ঝমঝম শব্দে বৃষ্টির সাথে দমকা হাওয়ার স্রোত যেন আছাড়ি পিছাড়ি খাচ্ছে চারিদিকে। মুষলধারায় বর্ষণের মাঝে খুব অল্প সময়ের ব্যবধানে লকলকে সাপের মতো এদিক ওদিক খেলে যাচ্ছে বজ্র বিদ্যুতের প্রবল ছটা। আলো আঁধারিয়ায় ঢাকা ভূপ্রকৃতি একটানা প্রবল বৃষ্টি আর লণ্ঠনের নিভু নিভু কম্পমান হলদেটে আলো সমগ্র পরিবেশটাকে কেমন যেন ভৌতিক করে তুলেছে। কিশোরী আর আমি একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করলাম। তারানাথ সমানে নিজের মনেই গড়গড়ায় টান দিচ্ছে। চারি এসে আমাদের জন্য 2 পেয়ালা চা রেখে গেল। আমি নিস্তবতা কাটাতে কিশোরীর উদ্দেশ্যে বললাম, তা ভায়া, তোমার বিয়ে বাড়ি কেমন কাটলো বলো? হ্যাঁ ভাই, ভালো, বেশ হই হুল্লোড় করে কয়েকটা দিন কাটিয়ে এলাম মাসির বাড়ি থেকে। কার যেন বিয়ে ছিল বললে কিশোরী? আরে ওই তো আমার এক মাসতুতো দাদা। তবে বৌদিটি আমার ভাই সুলক্ষণা ও স্বরূপা হয়েছে। আমাদের কথোপকথন থামতেই তারানাথ চোখ বুজে গড়গড়ায় লম্বা টান দিয়ে গল গল করে অফুরন্ত ধোঁয়া ছেড়ে বেশ গাম্ভীর্যপূর্ণ সুরে বলল, বিয়ে বাড়ির অভিজ্ঞতা হয়েছিল আমার একটি বার। উহ, সে যে কি ভয়ানক, কি হিংস্র, কি হানিকারক ছিল তা তোমাদের বলে বোঝানো বড় কঠিন। হে, আমার মন পুলকিত হয়ে উঠল, কারণ তারানাথ তান্ত্রিক আপনি হতেই সেই বিবাহ অভিজ্ঞতার কাহিনী বলবার কথা বলছেন নিজের অজান্তে। সে যাই হোক না কেন, গল্প শোনার সুযোগ যখন একবার হাতে এসেছে, তখন সেই সুযোগের সদ্ব্যবহার করতে আমরা বেশ ভালোই জানি। তাই আর এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি বললাম, ঠাকুরমশাই, তবে আর দেরি কিসে, আজ বরং আপনি আমাদের সেই কাহিনী শোনান। কিশোরী সশব্দে চায়ে চুমুক বসিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সেই ভালো হবে ঠাকুরমশাই, নিন এবার আরম্ভ করুন তবে। গড়গড়া খান দূরে সরিয়ে তারানাথ বলল, বেশ, তবে তাই শোনো। সেবার আমার কি অভিজ্ঞতা হয়েছিল। আমার তখন অল্প বয়স, সবে সবে মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ আমি পেয়েছি দেবীর আশীর্বাদে। কিছু কিছু বিশেষ ক্ষমতা এসেছিল আমার, সে কথা তো তোমাদের আগেই বলেছি। তো সেবার বরাকর নদীর পাড় ছেড়ে এদিক সেদিক ঘুরতে ঘুরতে আমি এসে পৌঁছালাম উজিরহাটি নামক এক পল্লী গ্রামে।
গ্রামের প্রবেশমুখে স্বচ্ছ জলে ভর্তি একটা দিঘি চোখে পড়তেই সমস্ত পথ, ক্লান্তি ও পরিশ্রম দেহ থেকে মুছে ফেলার উদ্দেশ্যে আমি দিঘির শীতল জলে নেমে এলাম। ঠান্ডা জল গায়ে লাগতেই আমার দেহে যেন নতুন প্রাণের সঞ্চার হলো। হাত পা ধুয়ে উঠে এলাম উজিরহাটির কাঁচা মাটির মেঠো রাস্তায়। খানিকটা এগিয়ে আসতেই আমার কানে এলো নহবতের মধুময় সুর। একটা উঁচু দালান বাড়ি এবার চোখে পড়ল আমার। বাড়িটার কাছে এগোতেই দেখলাম বেশ কয়েকজন মিলে গোটা বাড়িটাকে সুন্দরভাবে সাজাচ্ছে ফুলের মালা দিয়ে। দুইজন ভৃত্য স্থানীয় মোটাসোটা লোক মাথায় করে মিষ্টির হাঁড়ি নিয়ে ঢুকে গেল ঘরের অভ্যন্তরে। এরপর বাড়ির অন্দরমহল হতে বেরিয়ে এলো এক সৌম্যকান্তি যুবক। মস্তকের কাঁচা চুলে হাত বুলিয়ে সে তত্ত্বাবধান করতে লাগলো সব কিছু। আমি বুঝলাম বিয়ে বাড়ি বেশ জমজমাট হয়ে উঠেছে। এইসব ভাবতেই যখন মশগুল, ঠিক এমন সময় সেই যুবক একেবারে আমার মুখোমুখি এসে হাত জোড় করে বলল, নমস্কার, আমি ধনঞ্জয় পাল। অনেকক্ষণ ধরে দেখছি আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, কিছু কি কইবেন? আমি তার পানে তাকালাম, হতভম্ব ভাবটা কাটিয়ে বললাম, তেমন কিছুই নয় বাবা, আমি তারানাথ চক্রবর্তী। নানান স্থানে ঘুরে ঘুরে বেড়ানোই আমার কাজ। তুমি বুঝি ওই বাড়িরই ছেলে? আচ্ছা, তোমাদের বাড়িতে নিশ্চয়ই কোনো বিবাহ অনুষ্ঠান হতে চলেছে, তাই না? ধনঞ্জয় মিঠে হাসি হেসে বলল, হ্যাঁ ঠাকুর, আপনি একেবারে ঠিকই ধরেছেন। আমার একমাত্র ভাই শেখরের কাল বিবাহ, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। বাহ, তোমার ভাইয়ের বিয়ে? এ তো দারুণ সংবাদ। ধনঞ্জয় আকৃতির সুরে বেশ জড়াজড়ি করে বলল, ঠাকুর, আপনি যখন এসেই পড়েছেন, তখন আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকুন। আপনি ব্রাহ্মণ মানুষ, আপনার সেবা করা আমাদের পুণ্যের ব্যাপার। তাছাড়া শেখরের বিবাহকালে সব দিক সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আপনার মতো ধার্মিক ও বিচক্ষণ মানুষ থাকলে। তাই আমার অনুরোধ, একবার এসেছেন যখন, তখন আপনি কয়েকটা দিন থেকে যান এখানে। ধনঞ্জয়ের কথায় কি যেন একটা হয়ে গেল আমার। ওর মুখের উপর কিছুতেই না করতে পারলাম না। তবে এখন বেশ বুঝি যে পরমেশ্বর যা তা মঙ্গলের জন্যই করেন। সেদিন আমি ওখানে থাকার সিদ্ধান্ত না নিলে আজ হয়তো সমগ্র পাল বাড়ি নিশ্চিহ্ন হয়ে যেত। আমি সৌজন্যের হাসি হেসে ধনঞ্জয়ের উদ্দেশ্যে বললাম, ঠিক আছে বাবা, আমি থাকবো তোমাদের বাড়িতে। একেবারে শেখরের বিয়ে সমাপ্ত হলেই না হয় অন্যত্র যাত্রা করব। আমি আর ধনঞ্জয় এবার পাল বাড়ির সদর পেরিয়ে ঢুকে এলাম ভিতরে। ধনঞ্জয় তার পিতা রাজভল্লভ মশাই, মাতা প্রসন্নময়ী এবং ভ্রাতা শেখরের সাথে আমার পরিচয় করিয়ে দিল। শেখর আমার চরণধূলি মাথায় নিলে আমি প্রসন্ন চিত্তে বললাম, থাক থাক, ঈশ্বর তোমার মঙ্গল করুক এবং তোমার বিবাহিত জীবন সুখের হোক, এই প্রার্থনাই করি। শেখর আনন্দের সাথে বলল, আসুন ঠাকুর, ভেতরে আসুন। মা, তুমি তাড়াতাড়ি একটু জলমিষ্টির ব্যবস্থা করো, ঠাকুর নিশ্চয় ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। আরে, তোমাদের এত বিচলিত হবার কোনো কারণ নেই। আমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ছো কেন? আমার কথা তখন কে শোনে? শেখরের কথা মুখ থেকে খুঁজতে না খুঁজতেই প্রসন্নময়ী রন্ধনশালা থেকে নিয়ে এলো এক থালা নানা প্রকারের মিঠাই আর শরবত। নিন ঠাকুর, একটু মিষ্টিমুখ করুন দেখি।
কোন শুভ অনুষ্ঠান বাড়িতে মিষ্টিমুখ না করলে কি আর চলে? প্রসন্নময়ীর কথায় আমি থালা থেকে দুখানা মিষ্টান্ন তুলে তাতে কামড় বসালাম। সব কিছুই এত সুন্দর ও স্বাভাবিক ছিল যে তা দেখে বোঝার বিন্দু মাত্র উপায় ছিল না। আর মাত্র কয়েক ঘন্টা পরেই এক ভয়ানক বিপদ নেমে আসতে চলেছে সমগ্র পাল বাড়ির উপর। সেই অশনি ঝঞ্ঝা যা শেষ করে দিতে চলেছে শেখরের পরিবারের সকলকে। তারানাথের কথা শেষ হতে না হতেই কিশোরী ধৈর্য হারিয়ে বলে উঠল, কি বিপদ ঘটতে চলেছিল ঠাকুর মশাই পালবাড়ির সাথে? আরে সে কথাই তো বলছি, মন দিয়ে শোনো, তাহলেই বুঝতে পারবে সবটা। আমিও বেশ বিরক্তি বোধ করেই বললাম, সত্যি ভাই, তোমার একদম ধৈর্য নামক জিনিসটা নেই। ঠাকুর মশাই, আপনি বলতে থাকুন। তারানাথ এবার আমার দেওয়া পাসিং শোয়ের প্যাকেট খুলে একখানা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে তৃপ্তির সুখটান দিয়ে বলল, বুঝলে কিশোরী, বিপদ বড় ভয়ানক জিনিস। মাঝে মধ্যে সে কেবল আচমকা আমাদের জীবনে এসে প্রবল তাণ্ডব চালিয়ে যায়, অথচ মানুষ তার সামান্য আগেও কিঞ্চিৎ আঁচ করতে পারে না। শুধু ওই তাণ্ডবলীলা সামলাতে অনেক সময় লেগে যায় আমাদের। তবে ঠাকুর মশাই, দেবীর আশিসে আপনি কিন্তু এই নিয়মের ঊর্ধ্বে। মানে আমাদের মতো সাধারণ মানুষেরা বিপদের আগাম ইঙ্গিত না পেলেও আপনি কিন্তু ঠিকই তা পান। তারানাথ আমার কথায় কেবলই সামান্য হাসলেন। সারাটা দিন কেটে গেল একটার পর একটা কর্মব্যস্ততায়। সত্যি কথা বলতে আমার বেশ ভালোই লাগছিল। আর পালবাড়ির মানুষগুলোও আমাকে যেন একটু বেশি আপন করে নিয়েছিল। নানাবিধ পুষ্প, সুগন্ধি, চন্দন আর প্রসাধনীর সুবাসে পরিবেশ ম করে উঠল। সমগ্র পাল বাড়ি মাতল শেখরের বিবাহ অনুষ্ঠানে। কিন্তু এরপরেই আমার মনটা কেমন যেন ডাক ডেকে উঠল। অন্তরের মধ্যেকার সেই পরিচিত বিপদ ঘণ্টাটা বেজে উঠল তীব্র বেগে। আমি পরিষ্কার বুঝলাম, এক সর্বনাশা কালান্তক বিপদের ঘূর্ণিঝড় ধেয়ে আসছে পালবাড়ির দিকে। তবে পরিবারের মানুষগুলোর অমন হাসি খুশি চিন্তাশূন্য মুখগুলোর পানে তাকিয়ে কিছুতেই তাদের বলতে পারলাম না সে বিপদের কথা। কান ফাটানো শব্দে বজ্রপাত হলো কাছে পিঠে। বৃষ্টির বেগ যেন এক লাফে আরো বেশ খানিকটা বেড়ে গেল। বিবাহে যাওয়ার পূর্বে শেখর এলো আমার কাছে। আমি তখন একাকী কক্ষে বসে জানালার পানে তাকিয়ে আছি। সে এসে নত হয়ে প্রণাম করলো আমাকে। আমি তার মাথায় হাত রেখে বললাম, থাক থাক, সাবধানে যেও। আর এ বাড়ির গৃহলক্ষ্মীকে যত দ্রুত সম্ভব এই বাড়িতে নিয়ে আসো। আমি তার মুখখানি দেখার অপেক্ষায় বসে রইলাম। শেখর মাথা তুলে দুই হাত এক কাছে করে বলল, আপনিও তো আমাদের সাথে যেতে পারতেন ঠাকুর। আমি হাসির আভা ঠোঁটে এনে কহিলাম, না হে শেখর, বিবাহ দিতে আমি আর যাব না। আমার মন আজ বড় চঞ্চল হয়ে রয়েছে। সে স্থানের অত লোকজন আমার মোটেও পোষাবে না। আমি বেশ ভালো আছি। শেখরের কপালের দিকে তাকিয়ে এবার আমি যা দেখতে পেলাম তাতে আমার বুক শুকিয়ে গেল। দেহের সমস্ত পেশি, শিরা উপশিরা জুড়ে এক অদ্ভুত অচেনা অনুভূতির তরঙ্গ খেলে গেল তড়িৎ বেগে। তারানাথের মুখ থেকে এমন ধারা কথা শুনে কিশোরী বলল, তা ঠাকুর মশাই, শেখরের কপালে কি দেখলেন আপনি? তারানাথ আমার পানে তাকিয়ে বড় বড় চোখ করে
কিশোরীর প্রশ্নের উত্তর দিল। দেখলাম শেখরের মধ্য কপাল জুড়ে একটা কালচে দাগ আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে তার মুখমণ্ডলের ঊর্ধ্বাংশে। না, এ দাগ মোটেও আর 5টা সাধারণ দাগের মতো ছিল না, এবং আমি এটাও জানতাম যে সেই দাগ আমি ব্যতীত আর অন্য কেউই দেখতে পাচ্ছিল না। মধ্যে ললাটের ওই কালো দাগ সৃষ্টির অর্থ কি ছিল জানো তোমরা? আমি আর কিশোরী একই সঙ্গে নেতিবাচকভাবে মাথা নেড়ে মিনমিনে সুরে বললাম, না ঠাকুর, জানি না কি ছিল তার অর্থ। মৃত্যু, অকাল মৃত্যু। মধ্য ললাটের ওই দাগ যার মধ্যে দেখা যায়, তার অর্থ সেই ব্যক্তির খুব দ্রুত মৃত্যুযোগ সৃষ্টি হতে চলেছে। সেই মৃত্যুযোগের হাত থেকে ওই ব্যক্তিকে বাঁচানো প্রায় অসাধ্য ব্যাপার। কি সর্বনাশ! শেখরের মরণ আসন্ন জেনে আপনি কি করলেন? কি আবার করব? গভীর চিন্তায় পাথরের বিগ্রহের মতন নিশ্চল হয়ে বসে রইলাম। শেখর চলে গেল কক্ষ ছেড়ে। মহিলাগণের সমবেত উলুধ্বনি জানান দিল যে শেখর সহ বরযাত্রীরা বের হলো পাত্রীর বাড়ির উদ্দেশ্যে। আমি 2 চোখ বন্ধ করে কাল ভৈরবকে স্মরণ করলাম এবং শেখরের মঙ্গল কামনা করলাম। পরদিন একটু বেলার দিকে নবদম্পতি পাল বাড়িতে এলে সকলের মতোই আমিও গেলাম তাদের দেখতে। নববধূর সে রূপ দেখে সত্যি দৃষ্টি যেন থমকে যায়। কয়েক মুহূর্তের জন্য মনে হলো সাক্ষাৎ মা লক্ষ্মী বুঝি বৈকুণ্ঠ লোক ছেড়ে নেমে এসেছেন মর্তের এক পাল বাড়ির চৌকাঠে। কাঁচা হলুদের মতো গায়ের রং, পিঠ ছাপানো কোঁকড়ানো চুল, যা বর্তমানে সুন্দর করে বাঁধা, এবং তাতে গোঁজা রয়েছে করবী ফুল, স্মৃতি ভর্তি লাল সিঁদুর, ভুরুর উপরে চন্দন দ্বারা অঙ্কিত নকশা, বড় বড় চোখে ডব ডব করে লাগানো কাজল, নাকে ভারী নথ, গোলাপি ঠোঁট, পরনে টকটকে লাল শাড়ি আর গলায় বেলি ফুলের মালা। পালবাড়ির অন্যান্য মহিলাদের মুখে শুনলাম যে নতুন বউটির নাম হলো ইরাবতী। শেখরের বোনেরা ইরাবতীর সাথে নানান মজা ঠাট্টা করতে লাগল। রসিকতা করেই খিলখিল করে হেসে উঠল ইরাবতী। আবার কখনো কখনো লজ্জায় রাঙা হয়ে উঠল তার মুখ। প্রসন্নময়ী এবার হাতে বরণ ডালা নিয়ে এগিয়ে গেল সামনের দিকে, কিন্তু এর পরেই যা ঘটল তা ছিল বড়ই অমঙ্গলজনক। বরণ ডালাটা প্রসন্নময়ীর হাত থেকে সোজা উল্টে পড়ে গেল মেঝেতে। ডলায় থাকা সমস্ত সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে গেল চারপাশে। তেলে পরিপূর্ণ প্রদীপখানিও মেঝেতে পড়ে গড়িয়ে গেল অনেকটা দূরে। এই ঘটনাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পাল বাড়ির প্রতিটি কোণায়। প্রত্যেকের মধ্যে একটা মৃদু গুঞ্জনের সৃষ্টি হলো। প্রসন্নময়ী হাউ হাউ করে বলল, হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো গো! আমার হাত থেকে যে বরণ ডালাখান পড়ে গেল কিভাবে তা আমি নিজেই বুঝতে পারলাম না। এবার কি হবে? আমার ছেলেটার কোনো ক্ষতি হবে না তো? হে রাধা মাধব, এ কি করে ফেললাম আমি! রক্ষে করো প্রভু, তুমি সব দিক রক্ষে করো। প্রসন্নময়ীকে শান্ত করতে এগিয়ে গেল অনেকে। একজন নতুন আরেকটি বরণ ডালা এনে তার হাতে দিল। তাই দিয়েই বিষণ্ণ দ্বিধাগ্রস্ত মনে কেবল নিয়ম রক্ষা করল প্রসন্নময়ী। আমার চোখ এক ঝলকের জন্য বাহিরের পানে গেল, আর তাতেই আমি যা দেখলাম তা হলো
বাইরের একটা মস্ত বকুল গাছের একেবারে উপরের ডালে কি যেন একটা নড়ে চড়ে উঠল। গাঢ় কালছে মতন কিছু একটা ছিল, কিন্তু এখন আর নেই। যে ছিল সে দ্রুত গতিতে গাছের ডাল বেয়ে আত্মগোপন করেছে ঝাঁকড়া পাতার অন্তরালে। তাই ভালোভাবে অভিঝুঁকি মারতেও আর তার দর্শন পেলাম না। কিন্তু অত বড় আকারের কৃষ্ণবর্ণের কোনো পাখি আছে বলে তো আমার অন্তত জানা ছিল না। পাখি যদি না হয় তবে কি ছিল ওটা? যত সময় যেতে লাগলো ততই আরো বেশি বেশি করে আমার মনে হলো যে আর দেরি নেই, মোটেও দেরি নেই। সেই ভয়ানক সংকট এবার সত্যি তার প্রভাব বিস্তার করতে চলেছে। নতুন বউ শ্বশুর বাড়িতে প্রথম প্রবেশের পর যেই সমস্ত স্ত্রী আচার পালন করা হয় সে সবই করতে হলো ইরাবতীকে। তারপর শেখর আর ইরাবতী নিজেদের কক্ষের দিকে পা বাড়ালো। কক্ষে যাওয়ার পূর্বে নববধূ সকলকে প্রণাম করলো, সেই সাথে আমাকেও। বিয়ে বাড়ির ঘিয়ে ভাজা গরম গরম ফুলকো লুচি, কষা আলুর দম আর মিষ্টি, সে এক অপূর্ব অতুলনীয় স্বাদ বটে। খাওয়া দাওয়া সেরে বাইরের দিঘির ধারে নির্জনে বসে আছি। আচমকা দেখলাম প্রসন্নময়ী হনহনিয়ে এগিয়ে আসছে আমার দিকে। প্রসন্নময়ী আমার নিকটে এসে শুকনো গলায় বলল, ঠাকুর, আমার একদম ভালো লাগছে না। বারে বারে মনে হচ্ছে বড় ধরনের কোনো সর্বনাশ ঘটবে খুব শীঘ্রই। ইরাবতীকে বরণ করার আগে অমনভাবে হাত থেকে ডালাখানা পড়ে গেল, এ তো মোটেও কোনো শুভ লক্ষণ নয়। একজন জননীকে আমি কিভাবে বলতাম যে তোমার পুত্র শেখরের কপালে আমি গাঢ় মৃত্যুযোগ দেখেছি? না, এর চরম সত্য বলার ক্ষমতা আমার ছিল না। প্রসন্নময়ী সে কথা জানলে ছেলেকে হারানোর ভয়ে হয়তো পাগলই হয়ে যেত। পাল বাড়ির মধ্যে নেমে আসতো শোকের ছায়া। হাসির সব নহবতের সানায় সব থেমে কেবলই ক্রন্দন ধ্বনি কর্ণগোচর হতো। তাই সে সত্য গোপন করে আমি তাকে শান্ত করতে বললাম, তুমি এত চিন্তা করো না, মঙ্গলময় ঈশ্বর সব কিছু ঠিক করে দেবেন। সন্ধ্যা নেমেছে, বেশিক্ষণ হয়নি। তখনও ইরাবতী বাইরের সকলের সাথে গল্প গুজবে ব্যস্ত। এমন সময় শেখরের জোরালো আর্তনাদ ভেসে এলো তার পক্ষ থেকে। প্রাণপণে চিৎকার করতে করতে ছুটে এলো সে। ভয়ে ঠক ঠক করে কাঁপছে শেখর, দর দর করে ঘামছে। তার এই অবস্থা দেখে রীতিমতো চমকে গেল পরিবারের সকলে। সবাই উদ্বিগ্ন হয়ে জানতে চাইল তার এই অবস্থার কারণ কি। শেখর কিছু বলার চেষ্টা করেও তা বলতে পারল না কিছুতেই। প্রসন্নময়ী তাকে কিছুটা জল খাওয়াতে সে এবার হাঁপাতে হাঁপাতে বলল, আমার ঘরে কেউ একজন ছিল, তোমরা বিশ্বাস করো, আমার কথা, কেউ একজন ছিল সেখানে। আমি যদি খুব ভুল না করি তবে ও আমাকে প্রাণে মারতে এসেছিল। সারাদিনের ধকলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমন্ত অবস্থাতেও বুঝলাম আমার গলায় কেউ যেন নিজের আসরিক শক্তি দিয়ে বল প্রয়োগের মাধ্যমে শ্বাস রোধ করতে চাইছে। চোখের পাতা খুলতেই যা দেখলাম তা ছিল আমার স্বপ্নাতীত। একটা জম কালো অবয়ব তার সারাশির মতো লম্বা লৌহ কঠিন আঙুলগুলো দিয়ে আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছে আমার নরম গলা। খুব কাশি পাচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিল। আমি বেশ বুঝলাম এরকম চললে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো হৃদস্পন্দন থেমে যাবে চিরকালের জন্য। অবশেষে কোনো রকমে সকল শারীরিক শক্তিতে ভর করে ওই অবয়বের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে এসেছি। তবে আসার সময় আমি যেন দেখলাম
ওই অবয়বটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে সে কোনো মানুষ ছিল না, সে অন্য কিছু ছিল। শেখরের কথা থামতে না থামতেই সকলের নজর গেল তার গলার দিকে। সত্যি ছেলেটার গলা লাল হয়ে গেছে, দু একখানা নখের আঁচড়ও পড়েছে, আর সেখানকারই কাটা চামড়া হতে নেমে আসছে রক্তের সরু ধারা। প্রসন্নময়ী, ইরাবতী সবাই ব্যস্ত হয়ে পড়ল শেখরকে নিয়ে। চাপা উত্তেজনা আর এক শিরশিরে ত্রাস ছড়িয়ে পড়ল উপস্থিত সকলের মধ্যে। তবে আমি উঠে এলাম উপরে, হাট করে খোলা দরজা দিয়ে প্রবেশ করলাম সোজা শেখরের পক্ষে। একটা বোটকা বাজে গন্ধ নাকে এলো আমার। আমি ঠিকই বুঝলাম যে ঘরে সত্যি কোনো অশরীরী উপস্থিত ছিল। এ গন্ধ তারই জানান দিচ্ছে। কিশোরী বলল, অশরীরী গন্ধ? তা সে অশরীরী কে ছিল ঠাকুরমশাই? তা কি আর আমি তখনই বুঝতে পেরেছিলাম হে কিশোরী? তবে তার অস্তিত্বটুকু আঁচ করতে পেরেছিলাম এই যা। পরদিন সকালে সবাই যখন প্রাতরাশ করতে বসেছি, ঠিক এমন সময় আমার নজরে পড়ল আরেক আসন্ন বিপদের পূর্বাভাস। দেখলাম শেখরের খাদ্যের জন্য যে দুধের গ্লাস রাখা হয়েছে, তাতে থাকা সবটুকু দুধের বর্ণ আমার চোখের সামনে এক ঝলকের জন্য সাদা থেকে নীলাভ হয়ে গেল। আমার আর বুঝতে বাকি রইল না যে তীব্র ক্ষতিকারক কোনো বিষ মেশানো রয়েছে শেখরের খাওয়ার জন্য ওই দুধের গ্লাসে। শেখর ওতে চুমুক বসাতেই যাচ্ছিল। আমি তড়িঘড়ি তার কাছে গিয়ে গ্লাসখানা ছুঁড়ে ফেলে দিলাম। গ্লাস মেঝেতে পড়তেই চুরমার হয়ে গেল তা। আমার এমন কার্য দেখে ছোট বড় সবাই হতবাক হয়ে পড়ল। সর্বপ্রথম প্রসন্নময়ী কাটা কাটা ভাবে বলে উঠল, কি হলো ঠাকুর? আপনি ওভাবে গ্লাস খান ফেলে দিলেন, তাহলে কি ওই দুধ পান করলে আমার শেখরের কোনো বিপদ হতো? ঠাকুর, বলুন বলুন, আপনি আমার মনের সন্দেহ কি তবে সত্যি? আমি প্রসন্নময়ীর প্রশ্নের উত্তরে বললাম, তুমি যথার্থ বলেছ। ওই দুধে ভয়ানক কোনো বিষক্রিয় বস্তু মিলিত ছিল বলেই আমার ধারণা। তাই তো শেখরের প্রাণ বাঁচাতে আমি দ্রুত গ্লাসখানা ফেলে দিলাম। প্রসন্নময়ী কাঁদো কাঁদো ভাবে কইল, ঠাকুর ঠাকুর, এ কি সব ঘটছে আমার ছেলেটার সাথে? বারে বারে ওর এমন প্রাণ সংশয় দেখা দিচ্ছে কেন? আমি তো নিজের হাতে দুধ গরম করে এনেছিলাম, তবে এ তো বিষ এলো কিভাবে? আমি তাকে শান্ত করতে ও ভরসা দেবার জন্য বললাম, তোমরা সকলে একটু সাবধানে থেকো, সতর্ক থেকো, চোখ কান খোলা রেখো সর্বদা। একলা হুটহাট করে এদিক ওদিক ঘোরাঘুরি করো না, আমি দেখছি কি করা যায়। এ কথা বলে আমি গুনগুনিয়ে এক মন্ত্র পড়ে সামান্য ফু দিলাম বাতাসে। এতে কিছুটা হলেও নিরাপদ হলো পালবাড়ির মানুষগুলো। আমি যে অতৃপ্ত আত্মার উপস্থিতি অত্যাধিক মাত্রায় টের পাচ্ছি তা আর সকলকে কইলাম না তখনই। সন্ধ্যা নামতেই শঙ্খধ্বনির আওয়াজ কানে এলো আমার। পাল বাড়ির ঠাকুর ঘরের দিকে এগিয়ে গেলাম আমি। তীব্র ঝাঁঝালো এক আষ্টে গন্ধে আমি পুনরায় পেলাম, যেটা পাওয়া মোটেও স্বাভাবিক ছিল না। কারণ দেবস্থান অতি পবিত্র একটি জায়গা, সেটা হতে ধূপধুনোর মন মুগ্ধকর গন্ধ নির্গত হবে সর্বদা, কিন্তু তার পরিবর্তে এই কুৎসিত গন্ধ। এমনটা তো হবার কথা নয়। এর অর্থ সে অশুভ শক্তি স্থায়ীভাবে আশ্রয় নিয়েছে এই পাল বাড়িতে। আমার মনে এবার প্রশ্ন জাগল, এই আত্মা তবে এলো কোথা থেকে, কেনই বা এলো, আর শেখরের সাথে তার শত্রুতাই বা কি?
মনের মধ্য থেকে কে যেন বলে উঠল, যা হচ্ছে তা মোটেও ভালো নয়, হিতকর নয়। পাল বাড়ির অভ্যন্তরে যে প্রেতাত্মা তার মারণ খেলা আরম্ভ করেছে তার জের বহু দূর যেতে চলেছে। শেখরের ললাটে দেখা সেই কালো দাগ এবার আমি দেখলাম রাজপল্লবের কপালে। তারানাথের এ কথা শুনে বিহুল কণ্ঠে আমি বললাম, ঠাকুর মশাই, তবে কি এবার রাজপল্লবের পালা ছিল? তারানাথ মুখে কিছু না বলে শুধু মাথাটা অল্প উপর নামু করে গুরুগম্ভীর স্বরে বলল, আমি তককেই ছিলাম সে ব্যাপারে। রাতে ভোজনের পর বিছানায় শুয়েও ঘুম এলো না কিছুতেই। আসবেই বা কী করে? মস্তিষ্কের মধ্যে ভুরি ভুরি দুশ্চিন্তা ক্রমাগত টক্কর মারলে কি আর শান্তির ঘুম ঘুমানো যায়? বহুক্ষণ এপাশ ওপাশ করেও কিছুতেই নিদ্রা দেবী আমার বন্ধ নয়ন যুগলে স্থির হচ্ছেন না বুঝে অধৈর্য হয়ে আমি শয্যা পরিত্যাগ করলাম। নিজের কক্ষ থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম বাইরের রোয়াক ধরে। প্রসন্নময়ী আর রাজবল্লভের কক্ষের পাশ দিয়ে যাবার সময় একটা অদ্ভুত ভয় ধরানো চাপা গর্জন আমার কানে এলো। অন্ধকারে চোখ সয়ে গিয়েছিল, তার কারণেই হয়তো দেখতে পেলাম দেয়ালের সাথে গায়ে গা মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে বিশাল লম্বা লিকলিকে একটা ছায়ামূর্তি। নিকষ কালো আঁধারের মধ্যেও করমচার মতো লাল টকটকে তার চোখ দুখানি জ্বলছে নিভছে ক্ষণে ক্ষণে। অবশ্য ও দুটিকে চোখ বলা ভুল, মহা ভুল। শুধুমাত্র চোখের কোটর থেকে বের হচ্ছিল ওই লালচে সুতীব্র আলোক রশ্মি। আরও কয়েক মুহূর্তের ভগ্নাংশ যেতেই বুঝলাম ওই মুখমণ্ডলে নাক বলে কিছু নেই, সেথা আছে একটা লম্বাটে শুকনো গর্ত। চওড়া চওড়া দুপাটি দাঁত ঘোর আঁধারের মাঝেও চকচক করছে। বাইরে থেকে হু হু করে ছুটে আসা হিমেল বাতাসে উড়ছে তার মিস কালো কেশ রাশি। শরীরের দিকে নজর পড়ল এবার। দীর্ঘকায় ও শীর্ণ দেহটায় জড়ানো এক ছটা কাপড়। ফর ফর শব্দে মাঝে মধ্যে নড়ে উঠছে শাড়ির আঁচলটা। দৃষ্টি আরও খানিকটা নামতেই আমি দেখলাম তার পা মোটেও মেঝেতে নেই, নিচ থেকে বেশ কিছুটা ঊর্ধ্বে শূন্যে ভাসমান। ধরা ধরা গলায় অমানবিক ফ্যাসফ্যাসে ভাবে হেসেই সে প্রসন্নময়ীদের ঘরের দরজা ঠেলে ঢুকে গেল সোজা ভিতর পানে। এরপরই ভিতর থেকে পাওয়া গেল রাজপল্লবের মারাত্মক আত্মচিৎকার আর দাপাদাপির শব্দ। বিলম্ব না করে আমিও ঢুকলাম ঘরের মধ্যে। আমাকে দেখা মাত্র প্রসন্নময়ী স্বামীর প্রাণ বাঁচাতে চিৎকার করে বলল, ঠাকুর এইছেন? দেখুন না এদিকে কি সব ঘটছে, আমি কিছু একটা করুন ঠাকুর, কিছু একটা করুন, না হলে উনি আর প্রাণে বাঁচবেন না। আমি দেখলাম মেঝেতে পড়ে প্রবলভাবে ধস্তাধস্তি করছে রাজবল্লভ এবং সেই অতৃপ্ত অশরীরী আত্মা। রাজবল্লভের অবস্থা যথেষ্ট শোচনীয়। তার চোখ মুখ শিথিল হয়ে গেছে, তিনি আর লড়াই চালাতে পারছেন না, তিলে তিলে হেরে যাচ্ছেন সে অশরীরীর কাছে। অবশ্য তেমনটাই হওয়ার ছিল, খুব স্বাভাবিক, কারণ অশরীরীদের কখনো গায়ের জোরে হারানো যায় না, যায় বুদ্ধির জোরে এবং তন্ত্র ক্রিয়ার মাধ্যমে। আমি এবার সে পথেই অনুসরণ করলাম। দেবীর নাম নিয়ে বিড়বিড় করে এক শক্তিশালী মন্ত্র পড়ে হাতের কাছে থাকা ফুলদানি থেকে কিছুটা জল মুঠোয় ঢেলে তা ছিটিয়ে দিলাম। তৎক্ষণাৎ অশরীরীর মধ্যে আমূল পরিবর্তন এলো। রাজবল্লভকে হত্যা করার প্রবৃত্তি ত্যাগ করে
আমার দিকে কটমট করে ভস্মকারী দৃষ্টিতে তাকিয়ে সেবারের মতো অদৃশ্য হয়ে গেল সে। প্রসন্নময়ী বিছানার মধ্যে ভয়ে প্রায় গুটিয়ে গিয়েছিল একেবারে। আমি একটু জল বাড়িয়ে দিলাম রাজবল্লভের দিকে। কাস্তে কাস্তে তিনি বুকের বাম দিকে হাত দিলেন। তারপর ঢক ঢক করে সবটুকু জল খেয়ে লম্বা লম্বা শ্বাস নিয়ে থেমে থেমে বললেন, ঠাকুর, ঠাকুর কি ছিল ওটা? আমি রাজবল্লভকে মেঝে থেকে উঠতে সাহায্য করে বিছানায় বসিয়ে বললাম, এই পাল বাড়িতে এক ভয়ানক অশুভ শক্তি বিরাজ করছে। সে কোথা থেকে কিভাবে এলো তা এখনো আমার কাছে অধরা। তবে এটুকু বুঝতে পারছি যে তার এখানে আসার মূল কারণ হলো এ পরিবারের মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এবং পালবাড়ির চরম ক্ষতি করা। ঠাকুর, কি বুঝছেন আপনি? আচমকা এই অশরীরী আমাদের পালবাড়িতে এমন হামলা করলো কেন? পালবাড়ির মানুষগুলোর প্রতি তার এত আক্রোশ হেতুই বা কি? ধনঞ্জয় আর আমি পাল বাড়ির ছাদের একেবারে উত্তর কিনারায় এসে দাঁড়ালাম। প্রশ্নগুলো সেই করেছে। দুপুরের পড়ন্ত রৌদ্রের সোনালি ঝলমলে চাদর এসে পড়েছে সমগ্র চত্বরে। ছাদের মেঝেতে রোদে দেওয়া গম আর সর্ষে খেতে এসেছিল একাধিক পায়রা। বকম বকম শব্দে সেগুলোই উড়ে বেড়াচ্ছে এদিক ওদিক। আমি গলা পরিষ্কার করে বললাম, আচ্ছা ধনঞ্জয়, আমাকে একটা কথা বলো তো, ভেবে চিনতে বলো, কোনো তাড়াহুড়ো নেই। আজ্ঞে ঠাকুর, বলুন, কি বলতে চান আপনি? আচ্ছা ধনঞ্জয়, এর পূর্বে কি কোনো দিন এরকম কোনো ঘটনা ঘটেছিল তোমাদের সাথে? আমার প্রশ্নের জবাব দিতে একটুও সময় লাগলো না তার। সে জোর গলায় উত্তর দিল, না ঠাকুর, কোনো অতিলৌকিক সত্তার আগমন এর পূর্বে কখনো ঘটেনি। এ বাড়ির অন্দরে যা ঘটল তা এই প্রথম। তবে আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন ঠাকুর? ধনঞ্জয়ের চোখ মুখের অভিব্যক্তি পাল্টে গেল নিমেষে। খুব গোপনীয় কথা বলার মতো করে সে চাপা স্বরে নিজে থেকেই বলল, ছোট বউ ইরাবতী এই বাড়িতে আসার পর থেকে এই সমস্ত ঘটনা ঘটতে শুরু করেছে। এটা শুধু আমি বলছি না, অনেকেই বলছে। আমি মনে মনে ভাবলাম, তবে কি সত্যি ইরাবতীর সাথে ওই অতৃপ্ত আত্মার কোনো যোগসূত্র রয়েছে? কি সেই যোগসূত্র তা আমাকে খুঁজে বের করতেই হবে। আনমনে হাঁটতে হাঁটতে এবার আমরা এলাম দক্ষিণ মুখে। ছাদের দক্ষিণে আসতেই দেখলাম পাল বাড়ি থেকে সামান্য কিছুটা তফাতে থাকা মাঝারি মাপের একটা নিম গাছের গুঁড়ির আড়ালে লুকিয়ে রয়েছে এক মধ্যবয়স্ক পাগলাটে গোছের লোক। তার মাথার উস্কো খুস্কো অবিনষ্ট চুল ঘাড় ছাপিয়ে নেমে এসেছে। বড় বড় বিস্ফোরিত রক্তবর্ণের চোখে যেন পাক খাচ্ছে অফুরন্ত কামনা, বাসনা আর লালসা। খোঁচা খোঁচা দাড়ি গোফের জঙ্গলের মধ্যে থেকে উঁকি দিয়েছে পান রসে সমৃদ্ধ লালচে ঠোঁট। লোকটির চাউনি বড় ভয়ানক, সত্যি ভয়ানক। এবার দেখলাম তার সেই চাউনির সমান্তরালে পাল বাড়ির উদ্যানে দাঁড়িয়ে আছে নববধূ ইরাবতী। লোকটি পলকহীনভাবে দেখছে তাকেই। ইরাবতীর চালচলন, অঙ্গভঙ্গির প্রতি যেন তার কোনো অমোঘ আকর্ষণ কাজ করছে। আমি এর আগেও এই লোকটিকে 2-1 বার দেখেছি পাল বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে, কিন্তু তখন তেমন গুরুত্ব দিইনি। ভেবেছিলাম এ গ্রামেরই কোনো লোক হবে, কিন্তু এবার আমার সে সংশয়ের অবসান ঘটাতে ধনঞ্জয়কে ডেকে লোকটার দিকে আঙুল নির্দেশ করে বললাম, আচ্ছা ধনঞ্জয়, ওই যে লোকটাকে দেখছো
গাছের আড়ালে ওভাবে চুপটি করে দাঁড়িয়ে আছে। ওকে কি তুমি চেনো? সে কি তোমাদের গ্রামেরই বাসিন্দা? ধনঞ্জয় ভালো করে উঁকি ঝুঁকি মেরে শুকনো মুখে বলল, না ঠাকুর, এ লোকটি আমাদের গ্রামের কেউ নয়। আমি কোনো কালেই ওকে এখানে দেখিনি। কিন্তু ও এইভাবে ইরাবতীকে দেখছে কেন? আমার যা জানার ছিল তা আমি জেনে নিয়েছি। লোকটা যে এই গ্রামের কেউ নয় বা পাল বাড়ির সদস্য নয়, এটা জানাই ছিল যথেষ্ট। আমি বিক্ষিপ্তভাবে সিঁড়ি বেয়ে ঊর্ধ্বশ্বাসে নেমে এলাম নিচে। দৌড়ে গেলাম নিম গাছটার দিকে, কিন্তু ততক্ষণে সব কিছু ফাঁকা। সে ধাঁ হয়ে গেছে। অপরাহ্নের আলো ফুরিয়েছে। আমি বারান্দায় বসে তৃপ্তি করে হুড়ুক হুড়ুক টান দিচ্ছি গড়গড়ায়। একদা একটা রিনিঝিনি নুপুরের সুর কানে এলো আমার। সামনের পানে তাকিয়ে দেখলাম ইরাবতী এক মুখ ঘোমটা টেনে এগিয়ে আসছে। ইরাবতীর মুখ না দেখলেও তার কণ্ঠস্বরের সিক্ততা শুনে বুঝলাম যে সে কাঁদছিল কিছুক্ষণ আগেই। ইরাবতী ব্যাকুল ভাবে বলল, ঠাকুর, এই অপবাদের হাত থেকে আপনি আমাকে রেহাই দিন। আমি যে আর পারছি না। অপবাদ? কি অপবাদ ইরাবতী? গোটা বাড়ির সবাই নিজেদের মধ্যে আলোচনা করছে যে আমি আসার পর থেকেই নাকি দুর্বিষহ হয়ে উঠেছে পালবাড়ির মানুষজনের সুস্থ স্বাভাবিক জনজীবন। হ্যাঁ, কেউ হয়তো আমার মুখোমুখি এসে বলা বলি করছে না, তবে আড়ালে অন্তরালে ঠিকই বলছে, তা আমি জানি। কেউ কেউ আবার এমনটাও বলছে যে আমি নাকি ভারী কুপয়া অলক্ষণে। অনেকের মতে আমাকে নাকি পিতৃগৃহে রেখে আসা উচিত, তা না হলে নাকি এ সমস্যার কোনো সুরাহা হবে না। আমার আর সংসার করা হলো না ঠাকুর, আমার আর সংসার করা হলো না। বহু স্বাদ ছিল আমার, সে স্বাদ বুঝি আর এ জন্মে পূরণ হবে না। আমি ইরাবতীকে শান্ত হতে বললাম। সে চোখের জল মুছল। লোকের কথায় তুমি এত কান দিও না ইরাবতী, কান্নাকাটি থামাও। চোখের জল আমার মোটেও পছন্দ নয়। ঈশ্বরের প্রতি আস্থা রাখো, তিনি সব ঠিক করে দেবেন। তোমার স্বামী, তোমার সংসার, সব কিছু তোমারই থাকবে। আর তোমার সংসার করার ইচ্ছা আমি কিছুতেই ভেস্তে যেতে দেব না, এ কথা আমি তোমায় দিলাম। পাল বাড়ির যোগ্য বউ তুমি, এ কথা এক বাক্যে স্বীকার করবে সকলে। এই সংসার রক্ষা করার দায়িত্ব আমি নিলাম। আচ্ছা ইরাবতী, তুমি এই পুষ্পখানি সবার মাথায় বুলিয়ে দিও, এতে মঙ্গল হবে। আমি ইরার হাতে পূজার বাসি ফুলটি তুলে দিলাম। ইরাবতী তা মাথায় ঠেকিয়ে উঠে দাঁড়ালো এবং তারপর যথাক্রমে প্রস্থান করল। বিদঘুটে অন্ধকারের মায়াজাল ছড়িয়ে রয়েছে পালবাড়ির চিলেকোঠায়। একটা মন্দ বিটকেল গন্ধ যে বাতাসে মিশে আছে তা বলার বিন্দু মাত্র অপেক্ষা রাখে না। রাত্রিবেলায় একলা এদিক সেদিক ঘোরাঘুরি করার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ধনঞ্জয়কে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতেই হলো। কারণ তার 10 বছরের বাচ্চা মেয়ে সৌমিলিকে গোটা বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধনঞ্জয় জানে সৌমিলি কোথায় গেছে। সে আর কোথাও নয়, রয়েছে এ বাড়ির ছাদে। সৌমিলি যে মাঝে মধ্যেই রাত্রিবেলায় ছাদে উঠে চাঁদ দেখতে ভালোবাসে, তা আর ধনঞ্জয়ের চেয়ে বেশি ভালো বোধ হয় কেউ জানে না। পেছনের ধানক্ষেত থেকে রক্ত জল করা শিয়ালের হুঙ্কার ছুটে এলো। চিলেকোঠার জানালার রং বেরঙের কাঁচ ভেদ করে এপারের মেঝেতে তির্যকভাবে এসে পড়েছে চাঁদের মিহি যোছনা। পাল বাড়ির উল্টো দিকে থাকা মস্ত নারকেল গাছটার পাতাগুলো খরমর করে দৌড়ে উঠল। ধনঞ্জয়ের মনে হলো ও যেন চাঁদনি আলোয় একবার দেখল সরীসৃপের মতো কিছু একটা পাতা বেয়ে সরসর করে এগিয়ে আসছে। ধনঞ্জয়ের মন বলল,
আর এখানে দাঁড়িয়ে থাকাটা বোকামি ছাড়া কিছু না, আর এক্ষুনি পলায়ন করা দরকার। কিন্তু মস্তিষ্ক বলল ঠিক উল্টো কথা। না না, পালালে চলবে না, তাকে যে করেই হোক ছাদে উঠে মেয়েটাকে নামাতেই হবে নিচে। তাই সে আর পিছপা হতে পারল না, বরং আরো দুটো ধাপ উঠে এলো উপরের দিকে। ধনঞ্জয়ের ডান হাতে ধরা লম্ফটা খোলা জানালার কাঁচ গলে আসা বায়ুতে দপ করে নিভে বেশ কিছুটা ধোঁয়া উপরের দিকে উঠে গেল। গা ছমছম করে উঠল, আর অন্ধকারটাও এক ধাক্কায় যেন দ্বিগুণ থেকে ত্রিগুণ বৃদ্ধি পেল। ধনঞ্জয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাত পাও যেন কেঁপে উঠল থর থর করে, কারণ তার চোখের সামনের অন্ধকারের মধ্যেও চাঁদের আলোয় অস্পষ্টভাবে দেখা গেল কি যেন একটা নারকেল গাছের পাতা থেকে ঝপাং করে এক প্রকাণ্ড লাফ দিয়ে চিলে কোঠার জানালা গলে ভিতরে এসে আঁতড়ে পড়ল। প্রকাণ্ড মাপের কিছু একটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে মূর্তিমান বিভীষিকা অট্টহাসি হেসে উঠল। ধনঞ্জয় বুঝল তার মৃত্যু অবধারিত। শশী আলোয় অতৃপ্ত আত্মাকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করল ও অশরীরীর বৃহৎ চুলগুলো তার মুখ ঢেকেছে, শুধু তীক্ষ্ণ দন্তরাশিগুলো নজর এড়ালো না। অতৃপ্ত আত্মাটি এবার ক্রমে এগিয়ে এলো তারই দিকে। ধনঞ্জয়ের পা যেন মাটির সাথে আটকে গেছে। ভগবানকে স্মরণ করে দু চোখ বন্ধ করল সে। তার চোখ বন্ধ থাকলে কানে আসতে থাকলো ওই হাসির প্রতিধ্বনি। চোখের পাতা খোলো হে ধনঞ্জয়, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার গলা পেয়ে তাকাতেই সে দেখলো ছাদের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছি আমি এবং তার কন্যা সৌমিলি। সৌমিলি একেবারে ঠিকঠাক আছে দেখে ধনঞ্জয় ছুটে এসে কোলে তুলে নিল মেয়েকে। স্নেহের চুম্বন করলো প্রাণ ভরে। বাবা ও মেয়ের এমন অকৃত্রিম ভালোবাসার কাছে তুচ্ছ হয়ে গেল সকল ভয় ভীতি ত্রাস। কে বলবে যে মাত্র কিছুক্ষণ আগেই ওই অশরীরীর কবলে পড়ে সাক্ষাৎ মৃত্যুবরণ করতেও প্রস্তুত হয়ে গিয়েছিল সে। ধনঞ্জয় এবার আমার উদ্দেশ্যে বলল, ঠাকুর, আপনিও তাহলে সৌমিলির সাথেই ছাদে ছিলেন? আচ্ছা আচ্ছা, সেই আত্মাটি কোথায় গেল? তাকে আমি বিতাড়িত করেছি প্রহারের মাধ্যমে, তবে সে আবার ফিরে আসবে, এ বিষয়ে আমি শতভাগ নিশ্চিত। তোমার কন্যা সৌমিলি একা একাই ছাদে যাচ্ছিল চাঁদ দেখতে, কিন্তু আমি ওকে একা যেতে দিইনি, তাই ওর সঙ্গেই গেছিলাম। এবং ও আমাকে কথা দিয়েছে যে বিনা অনুমতিতে আর কোনো দিন সে এমন ধারা কাজ করবে না। এরপর ধনঞ্জয় আর তার কন্যা সৌমিলি চলে গেল নিজেদের ঘরে, আর আমিও এলাম আমার কক্ষে। দিন ভরের ক্লান্তিতে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। দিবালোকের উজ্জ্বল কিরণ রাশি এসে চোখে পড়তেই সে ঘুমিয়ে ব্যাঘাত ঘটল। চোখ মেলে চাইলাম আমি। বাতায়নের দিকে নজর যেতেই দেখলাম কালকের দেখা ওই লোকটা ঠিক একইভাবে একই স্থানে নিম গাছের আড়ালে দাঁড়িয়ে ইতি উতি দৃষ্টিতে কাকে যেন খুঁজে চলেছে। সে যে কাকে খুঁজছে তা আমি জানি না। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি বললাম, মনে হচ্ছে ইরাবতীকে। কি ঠাকুর মশাই, ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, যথার্থ বলেছ। সেই ইরাবতীকেই খুঁজছিল। তবে কেন খুঁজছিল বা তার প্রতি নজর রাখার পেছনে মূল কারণ কি, তা আমারও অজানা ছিল। আমি বুঝলাম আমার এ সকল প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাহলে সেটা একমাত্র ইরাবতীই পারবে। সে ভিন্ন আর অন্য কেউ নয়।
শয্যা পরিত্যাগ করতেই যাচ্ছিলাম, এমন সময় দেখলাম ইরাবতী গরম দুধের গ্লাস আর ফলাদের পাত্র হাতে করে ঢুকে এলো কক্ষে। আমি এতটুকু সময় ব্যয় না করে বললাম, তোমাকেই আমার ভীষণ দরকার ছিল নতুন বউ। আমাকে দরকার? কেন ঠাকুর, আমাকে দরকার কেন? কিছু কি হলো আবার? তুমি একটিবার এই জানালার কাছে এসো তো, দেখো নিম গাছের পেছনে দাঁড়িয়ে থাকা লোকটিকে তুমি চিনতে পারো নাকি? আমার কথায় কিঞ্চিত ইতস্তত বোধ করে হাতের পাত্রখান টেবিলে নামিয়ে রেখেই সে জানালার পানে এগিয়ে এলো। পর্দা ঠেলে সামনের দিকে চোখ রাখতেই ছিটকে দু পা পেছনে সরে গেল। ইরাবতীর কপালে বিন্দু বিন্দু ঘাম জন্ম নিল মুহূর্তের খণ্ডাংশে। তার সেই অস্থির অবস্থা দেখে আমি পুরোপুরি নিশ্চিত হলাম যে ইরাবতী লোকটিকে সত্যি চেনে। আমি কোমল স্বরে বললাম, বলো ইরাবতী, লোকটি কে? কোনো কিছু গোপন করো না, তোমার উত্তরের উপরই নির্ভর করছে এ বাড়ির ভবিষ্যৎ আর ওই অশরীরী নিধনের পথ। কিছুটা সময় নিল ইরা নিজেকে স্বাভাবিক করতে। আমি অপেক্ষা করলাম তার জবাবের জন্য। নিচু গলায় ও বেশ কম্পিতভাবে সে এবার বলল, ওর নাম যদু ভট্ট, আমাদের গ্রামেই ঘর। লোকটা বদ্ধ উন্মাদ ঠাকুর, ও আস্ত একটা শয়তান, নরকের কীট। ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি লোকটাকে। স্বভাব চরিত্রে মোটেও ভালো নয়। ও কত শত নিরীহ মেয়ের সর্বনাশ করেছে, তাদের ফুলের মতন সুন্দর জীবনগুলোকে নষ্ট করে দিয়েছে এক রাতে। সে সকল মেয়েরা গলায় কলসি বেঁধে ডুবে মরেছে তাল দিঘির গভীর জলে। কোনো অসহায় মেয়ে আবার অনিচ্ছাকৃতভাবে তার কাছে ভোগ্য বস্তু হবার পর দিশাহীন হয়ে গলায় দড়ি দিয়েছে বুড়ো বটের ডালে। আমাদের গ্রাম ছাড়াও 5 গাঁয়ের লোক জানে ওর কুকীর্তির কথা। কিন্তু শয়তানটা যে ঠিক আমার শ্বশুর বাড়ি খুঁজে বের করবে এবং আমার সাংসারিক জীবন কেমন বেদনাময় করে তুলবে তা আমি সত্যি কল্পনা করতে পারিনি। কিন্তু ইরাবতী, যদু ভট্ট খামোখা তোমার প্রতি নজর রাখছে কেন? আর তোমার বিবাহিত জীবন সে নষ্ট করে দিতে চাই বা কেন? খামোখা নয় ঠাকুর, খামোখা নয়। শুনুন তবে সেদিন বিকালে ঠিক কি ঘটেছিল। বেশি নয়, মোটেই 10-15 দিন আগের কথা। আমি আর আমার কয়েকজন সখী মিলে গল্প গুজব করতে করতে বাড়ি ফিরছিলাম। হঠাৎই আমার হাত ধরে টান দিল কেউ। পেছন ফিরে তাকিয়ে দেখলাম যদু ভট্ট বরাবরের মতোই বিশ্রী গা ঘিনঘিনে ছিল। তার চোখের লালসা জবা ফুলের মতো লাল টকটকে চোখ দুটো নিয়ে সে যেন জরিপ করে নিচ্ছিল আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। হিংস্র নেকড়ের মতো তার ঠোঁট থেকে ঝরে ঝরে পড়ছিল লালারস। থু থু করে কিছুটা পানের পিক ফেলে সে বললে, ও সুন্দরী, খুব তাড়া আছে বলে মনে হচ্ছে। একটু দাঁড়া, তোর সনে দুটো মনের কথা কই, রসের কথা কই। সত্যি ইরাবতী, মায়ের নামে দিব্যি কেটে বলছি, তোর মতন এত সুন্দরী যুবতী আমাদের গায়ে এখন আর একটিও নেই। যেন বিদ্যুৎ তরঙ্গ তোর শরীরের প্রত্যেকটা খাঁজ থেকে নির্গত হচ্ছে। আমার হৃদয়কে ফালা ফালা করে দিচ্ছে তোর রূপের ছটা। চল না, চল না আমার সাথে, বেশি নয়, কথা দিচ্ছি মোটে একটা রাত চল। তোর তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে শুনলাম। কদিন পরেই তাহলে তো চলে যাবি এ গ্রাম ছেড়ে। যাবার আগেই অন্তত আমাকে তুই তুষ্ট করে যা, অন্তত একবার। নোংরা কুৎসিত হাসি হাসলো যদু ভট্ট। আমি আর সহ্য করতে পারছিলাম না ওর কথা। ওর বলা এক একটি বাক্য, হাসির শব্দও যেন আমার কানে বিষ ঢালছিল। হাতটা ছাড়িয়ে আমি চলে আসতেই যাব এমন সময় বুঝলাম আমার শাড়ির আঁচলে টান পড়লো আর নিজেকে সামলাতে পারলাম না। ভেতরের পবিত্র নারী সত্তাটা যেন মাথা চাড়া দিয়ে উঠল প্রবল।
এই অপমান মুখ বুজে সহ্য করতে পারবো না আমি, কিছুতেই না। যদু ভট্টের এমন কুপ্রস্তাবের উচিত জবাব দিতেই হবে আমাকে। শাড়ির আঁচলটা টেনে আমি সজোরে কষিয়ে একটা থাপ্পড় মারলাম ওর গালে। ঘৃণায় মুখে ছিটিয়ে দিলাম কিছুটা থুতু। বললাম, শোন রে জানোয়ার, আমি আর মাত্র কয়েকদিন পরেই অন্য একজনের অর্ধাঙ্গিনী হতে চলেছি। এমতাবস্থায় আমার সাথে এই ধরনের কুরুচিকর কথা বলার সাহস হয় কি করে তোর? এ গায়ের সকলে তোকে ভয় পেলেও আমি পাই না। আশা করি এ কথা তুই আজ বুঝতে পেরেছিস। তাই পরবর্তীতে আর কোনোদিন আমার সাথে এরূপ ব্যবহার করবি না। যেই কাজ আর কেউ করার সাহস দেখায়নি তা করেছিলাম আমি। হিংস্র বাঘের মতোই ক্ষিপ্ত হয়ে উঠল যদু ভট্ট। মুখের থুতু মুছে গালে হাত দিয়ে দাঁত কটমট করে সে বলল, তোর এত বড় স্পর্ধা, আমার গালে তুই হাত তুললি? এর ফল তোকে ভোগ করতে হবে, অবশ্যই হবে। তোর যে সংসার করার এত ইচ্ছা, কারোর অর্ধাঙ্গিনী হবার এত বাঞ্ছা, তা পূরণ হতে দেব না আমি। তোর বিবাহিত জীবন ছারখার করে দেব। সব কিছু হারিয়ে এ গায়ে তোকে ফিরে আসতে হবে আবার। তখন দেখব কি করে তুই নিজেকে বাঁচাস আমার হাত থেকে। এরপর আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি। আপনি বিশ্বাস করুন ঠাকুর, যদু ভট্ট যে বাস্তবে তার কথা মতোই কাজ করবে তা আমি একটি বারের জন্যও ভাবতে পারিনি। আস্তে আস্তে সব কিছু পরিষ্কার হতে লাগলো। সব জট যেন খুলে গেল। এক এক করে আমি বললাম, তোমাদের গাঁয়ের লোকে ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কেন? কারণ ওকে সকলে ভয় পেত। ওর নাকি অনেক কালো বিদ্যা, জাদু টোনা তন্ত্র মন্ত্র সব জানা আছে। বুঝেছি এরা, আর কিচ্ছু কইতে হবে না। তুমি এখন যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। এই শয়তান তার যোগ্য শাস্তি পাবে, সে ব্যবস্থা আমি করছি। দেখতে দেখতে কেটে গেল আরও একটা গোটা দিন। সূর্যদেব ঢলে পড়ব করে এক সময় ঢলেই পড়লেন। ঈশ্বর যেন তার নিপুণ হাতে সমানভাবে গোটা আকাশ জুড়ে ছড়িয়ে দিলেন গোলাপি আবির। অন্ধকারটা আস্তে আস্তে জাঁকিয়ে বসল। বুঝলে হে কিশোরী, আমি স্থির করেই ফেলেছিলাম যে এবার আমি ওই যদু ভট্টের বিনাশ করবই। পাপ কখনো নিজের বাপকেও ছাড়ে না। এই জগতে যেমন অপশক্তি অশুভ শক্তি আছে, ঠিক তেমনই আছে মহা শুভ শক্তি। তা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। প্রতিটা পাপী তার পাপের শাস্তি ভোগ করবে, তবে তাদের নিজ নিজ পাপের কলস পরিপূর্ণ হবার পর। কারোর হয়তো সে কলস পূর্ণ হতে অল্প একটু সময় লাগে, আর কারোর বা অনেকটা। তো যাই হোক, মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এবার আসা যাক সে কথায়। সন্ধ্যার শুভ সূচনা লগ্নে আমি কাল ভৈরবকে স্মরণ করে ধুনি জ্বালালাম। এক মনে ধ্যানে বসলাম। কিছুটা ধুনো ছুড়ে দিতেই আগুনের তীব্রতা প্রায় দ্বিগুণ হলো। একটা পঞ্চমুখী জবার মালা জড়িয়ে দিলাম অগ্নিবেদীর চারপাশে। 3খানা বিল্বপত্র চুপচুপে করে ঘিয়ে ডুবিয়ে তা সমর্পণ করলাম অগ্নিশিখার মধ্যিখানে। বাতাসে একটা সুন্দর মিঠে গন্ধ আচমকা যেন ভেসে উঠল। দীর্ঘক্ষণের অপেক্ষার অবসান হলো শেষমেশ। দেখলাম অস্পষ্ট কিছু সাদাটে ছায়া কায়া এসে দাঁড়ালো আমার সামনে পেছনে। ওরা এক এক করে গোল করে ঘিরে ধরলো আমায়। আমার ঠোঁটে কেবল সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। বুঝলে ইরাবতী, আর কোনো চিন্তা নেই। এই গোটা বাড়ি এবং তার আশপাশ প্রহরী আরোপ করে দিয়েছি আমি। এখন শুধু যদু ভট্টের আসার পালা। সে একটিবার এলেই তার আর নিস্তার নাই। আমার কথায় ইরার চোখে মুখে একরাশ প্রশ্ন ভিড় জমালো। সে এসেছিল আমাকে রাতের খাবার দিতে। খাবারের থালা নামিয়ে সে বললে,
প্রহরী? কি প্রহরী ঠাকুর? কারা পাহারা দিচ্ছে এ বাড়ি? আমি তার কথায় হাসলাম আর বললাম, হা 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 হা, সে তুমি আজ রাতেই দেখতে পাবে। তাই পারলে আজ আর ঘুমিও না। কাউকে কিছু বলার দরকার নেই, শুধু কান পেতে থেকো। এই বাড়ির বাইরে যে কোনো স্থান থেকে আওয়াজ আসবে, তখন তুমি ছাদে উঠে দেখো কি ঘটছে। আমার দৃঢ় বিশ্বাস যে যদু ভট্ট আজ রাতেই আসবে, আর ঘটনাটা ঘটবে ঠিক তখনই। সঠিক সময়টা মনে নেই, তবে আন্দাজে বলতে পারি রাত তখন বেশ গভীর। একটা অদ্ভুত আওয়াজ আমার কানে এলো। না, শব্দটা যে খুব জোরালো ছিল তেমনটা মোটেও নয়, তবে নিশুতি রাত হওয়ার কারণেই হোক বা আমার জেগে থাকার জন্যই হোক, সেই শব্দটা আমার কান অবধি আসতে সক্ষম হয়েছিল। ছাদে উঠতে যেটুকু সময় লাগলো আমার, চাঁদের ফুটফুটে আলোয় দেখলাম ইরাবতীও শব্দটা শুনে ছাদে উঠেছে। সে দাঁড়িয়ে আছে ঠিক সেই দিকটায় যেদিকে নিম গাছটা আছে। আমিও সেদিকে গিয়ে মুখ বাড়িয়ে দিলাম। দেখলাম নিচে গাছটার তলে ঢলে পড়েছে যদুভট্ট। 5-7খানা সাদা সাদা অশরীরী ঝাঁপিয়ে পড়েছে তার উপর। খুবলে খুবলে খাচ্ছে ওরা যদুভট্টের রক্ত মাংস। হাড় কেটে বের করে আনছে হৃৎপিণ্ড, যকৃৎ আর নাড়িভুড়ি। মৃত্যুর পূর্বে এতটুকু শব্দ করার সুযোগ পায়নি সে বেচারা। পাল বাড়ির নিকটে আসতেই ওই অশরীরীর দল হামলা করেছিল অযাচিতভাবে। এরপরই চোখে পড়ল সেই কালো অপশক্তিটিকে। তার অবস্থাও বেহাল করে ছেড়েছে ওই সাদা অশরীরীগণ। যদুভট্ট আর ওই কালো অশরীরীকে চিরকালের মতো শেষ করে দিয়ে নিজেদের সঙ্গেই ওরা নিয়ে নিল। পাল বাড়ির মানুষদের শান্তি ফিরে এলো এবং ইরাবতীর বিবাহিত জীবন হলো সুরক্ষিত। ঠাকুর, ওই সাদা সাদা ধোঁয়ার মতন ওরা কারা ছিল? ইরার প্রশ্নের আমি জবাব দিলাম, ওরা ছিল তোমার গ্রামের সেই সব নিরীহ মেয়েদের আত্মা যারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। আমি যজ্ঞের মাধ্যমে ওদের আহ্বান জানিয়েছিলাম এবং ওরা আমার আহ্বানে সাড়া দিয়ে এসেছিল যদুভট্টকে তার উচিত শিক্ষা দিতে। কিশোরী বলল, আর ওই কালো অপশক্তি সে তবে কোথা থেকে এসেছিল? বুঝলে না হে কিশোরী, যদুভট্ট তাকে সৃষ্টি করেছিল ইরাবতীর বিবাহিত জীবনকে তছনছ করে দিতে। সে ওই অপশক্তিকে কালো বিদ্যার মাধ্যমে এনেছিল নরকের দুয়ার হতে। পাল বাড়ির মানুষেরা যখন জানল যে তাদের আর বিপদের বিন্দু মাত্র সম্ভাবনা নেই, তখন তারা স্বস্তির নিঃশ্বাস নিল। বহুদিন পর আমি আর মাত্র একটি দিন ছিলাম তাদের বহু অনুরোধের কারণে। তারপর আবার যাত্রা করলাম অনন্তের উদ্দেশ্যে, অজানার উদ্দেশ্যে। তবে পাল বাড়ি থেকে বের হওয়ার পূর্বে ভালোভাবে পরীক্ষা করে নিয়েছিলাম সকলের ললাট সেখানে আর কোনো মৃত্যুযোগ বা বিপদের সংকেত আমার চোখে ধরা পড়ল না। এভাবেই সেবার রক্ষা পেয়েছিল ইরাবতীর সংসার। কিশোরী ফের বলল, তাহলে ঠাকুর মশাই, আপনি গাছের ডালে কালো মটন যাকে রেখেছিলেন সে ছিল যদুভট্টের পাঠানো ওই ক্ষতিকারী অশরীর? তবে শেখরের দুধের গ্লাসে বিষ মিশিয়েছিল কে, তা কিন্তু এখনো পরিষ্কার হয়নি। কে আবার? ওই যদুভট্ট। দুরাত্মার কোনোদিন ছলের অভাব হয় না, তা তো জানো নিশ্চয়ই। আমার স্ত্রীর বিশ্বাস
যে নিজের বশীভূত অশরীরীর দ্বারাই যদুভট্ট শেখরের দুধে বিষ মিশিয়েছিল। ঠাকুরমশাই, গল্প তো শেষ, আজকের মতো উঠি তবে? হ্যাঁ, এসো, তবে আবার আসবে, সাবধানে যেও। আর কিশোরী, এরপর থেকে টাকা পয়সা একটু গুনে নিও, ভালো করে, দোকানদার তোমাকে তাড়াহুড়োর চোটে বেশ কয়েকটা টাকা কম দিয়েছে। তারানাথের বাড়ি থেকে বের হতে হতে কিশোরী টাকা গুনে দেখলো, মিথ্যা নয়, সত্যি বেশ কয়েকটা টাকা কম রয়েছে। পিছন ফিরে আমরা তাকাতেই দেখলাম তারানাথ রোয়াকে দাঁড়িয়ে শিশু সুলভ মিটি মিটি হাসি হাসছে। I can see you from behind. You can hear me in your mind. আজকের ঘটনাটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।